তোমার মামি তো তোমার মামার জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষার সময় যে ফুরাই না, জানো না। আসসালামু আলাইকুম। সৌদি আরব যাচ্ছি, তবে আমি একা না। এই যে দেখেন আমার পিছনে রয়েছে আরও 3 জন, আমার ভাইয়ের বউ আর 2 বাচ্চা। তো 4 জন মিলে এখন সৌদি আরবের উদ্দেশ্যে বিমানের কাছাকাছি আছি। তো হাসতে পারছি না, হাসা সম্ভব না, কারণ এবার নিয়ে যে আমরা 5 বার সফর করছি, এর মধ্যে এই সফরটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে বেশি মনে রাখার মতো। কারণ কোলে বাচ্চা, হাতে ব্যাগ, আরেক হাতে আরেক বাচ্চা, তো খুবই কষ্টকর। একদম বাড়ি থেকে এই পর্যন্ত যে এসেছি, হাঁপাইতে হাঁপাইতে আসছি। এখন বিমান পর্যন্ত যাব, যাওয়ার পর 6 ঘন্টা কিভাবে বিমানের মধ্যে পার করব সেটাও কিন্তু টেনশনের ব্যাপার। তো আমরা টেনশন করছি, আপনারা সাথেই থাকুন। আমরা এখন এই যে বিমানের মধ্যে উঠবো, আর মিথিলার প্রথম বিমান ভ্রমণ, প্রথম বিদেশ ভ্রমণ, প্রথম সৌদি আরব ভ্রমণ। মিশাটির একজন সঙ্গী হয়েছে গো। আর এই যে অবশেষে বিমানের ভিতরে ঢুকলাম, এবং ঢুকতে না ঢুকতে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি। আমাদের বোর্ডিং পাস হারিয়ে ফেলেছি। 4টা বোর্ডিং পাসের মধ্যে একটা পেয়েছি, আর 3টাই পাই না। হাই রে কি কাণ্ড, পুরা ব্যাগ উলট পালট করে ফেলছি। অবশেষে দেখি ব্যাগের কোণার মধ্যে বোর্ডিং পাস লুকিয়ে আছে। যাই হোক, এখন বিপদ কেটেছে, আর আমরা আমাদের সিট খুঁজছি। আমাদের সিট কিন্তু 6 নম্বরে, তার মানে একদম সবার সামনে, সামনের প্রথম সারির 3টা সিটই হচ্ছে আমাদের। আর এদিক দিয়ে মেয়ে যে কি কান্নাকাটি করছে, এখন মেয়ের কান্না কে থামাতে পারবে, মামি নাকি মা? অবশ্যই মা। তো মেয়েকে কোলে নিয়ে সারা বিমান দৌড়াদৌড়ি করেছি। একবার বিমানের সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে, হাইরে অবস্থা। পুরো বিমানের যাত্রী হতবাক হয়ে গেছে মেয়ের চিৎকারে। পুরো 1.5 ঘন্টা চিৎকার পারছে। আমার ইচ্ছে করছিল আমি বাড়িতে আবার ফিরে যাই। আমাদের পাশে রয়েছে বিমান এবং বসেও আছে বিমানে, আর সামনে রয়েছে টিভি। আর বাবু এত কান্না করছে, এত কান্না করছে বলার মতো না। হাঁটতে হাঁটতে তাকে দুলাইতে দুলাইতে জীবন শেষ। মানে আজকের প্লেন জার্নিটা অনেক কষ্টদায়ক, অনেক কষ্টদায়ক। তো এখন সময় হচ্ছে দুপুর 3:45। এর মধ্যে কিন্তু বিমান চলা শুরু করেছে, আর আমাদের বাবু ভীষণ কান্না করছে। এত কান্না আগে কখনো করে নাই। তো এবারের জার্নিটা বুঝতেই পারছেন কতটা কষ্টকর হচ্ছে। তো লাইট সব নিভে গেছে এবং সবাই সিট বেল্ট করে বসে আছে। এখনই বিমান ওড়া শুরু করবে। তো আপনারা দয়া করবেন আমার মেয়েটা যেন একটুও না কাঁদে। দেখেন কাঁদতে কাঁদতে চোখ ফুলাই ফেলছে। কি চিৎকার, আল্লাহ! মা কাঁদে না। এই যে বিমান ওড়া শুরু করছে, কিচ্ছু দেখা যায় না, কুয়াশার মতো দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ছোট্ট মেয়েটা ঘুমিয়েছে। কেঁদে কেঁদে কাহিল হয়ে অবশেষে বিমান ছাড়ার 1 ঘন্টা পরে সে ঘুমালো। বিমানবালারা তাকে দোলনার ব্যবস্থা করে দিয়েছে, এবং সেই দোলনাতে শুয়ে সে এখন আরামে ঘুমাচ্ছে। মনে হচ্ছে রাত হয়ে গেছে, কিন্তু সময় হচ্ছে মাত্র দুপুর 3টা। আর যাত্রী সকলের অবস্থা দেখেন, সবাই ঝিমুচ্ছে। মিশারি হেডফোন কানে লাগিয়ে টিভি দেখছে। মিথিলার অনেক গরম লাগতেছে। এই কান স্তব্ধ হয়েছে না গো? তোমার কান স্তব্ধ হয়েছে না? আল্লাহ, আমার 2 কান বন্ধ হয়ে গেছে। আর এই পাশ দিয়ে একটা মজার ঘটনা ঘটেছে। আমার ভাই বউ যেহেতু প্রথমবার বিমান ভ্রমণ করছে, তো সে জানালা দিয়ে তাকিয়ে দেখে এই দৃশ্য। সে বলছে আমাদের বিমানের পাশে নাকি আরও একটা বিমান রয়েছে। আমি বলছি আরে না, এটা বিমান না, আমরা যেহেতু সামনে বসেছি, এটা হচ্ছে বিমানের পাখা। আসলে নতুন অবস্থায় আমরা অনেকেই অনেক কিছু ভুল করি, অনেক কিছুই জানি না। আমরা কিন্তু প্রচুর ক্ষুধার্ত। তো প্রথমেই দেখেন বিমানে জুস দিয়েছে, সাথে চকলেট দিয়েছে। তো আমরা বাসার থেকে মজা আনছিলাম, ওই মজা খাইতেছিলাম। তো এখন বিমান থেকে এই যে আমাদের খাবার দিয়েছে। মানে এত তৃষ্ণার, তো আমরা মিশারি খাওয়া শুরু করেছে, আমরাও আস্তে আস্তে খাচ্ছি। আর বাবু যেহেতু ঘুমাইতেছে, আমরা কিন্তু খুবই এখন স্বস্তিতে আছি। এদিক দিয়ে শরবত খাওয়ার পর আমার ঘুম পাগল ভাই বউটা একদম ঘুমিয়ে পড়েছে। সে গাড়িতে উঠলে ঘুমায়, বাড়িতে থাকলে ঘুমায়, এখন প্লেনে উঠেও ঘুমিয়ে পড়েছে। তাকে যে কিভাবে সামাল দিব সেই টেনশনে বাঁচি না।
গত 2 রাত ধরে ঘুমাই না, আজকে সারা দিন দৌড়াদৌড়ি করেছি, বাচ্চার কান্না সহ্য করেছি, এখনো পর্যন্ত শরীর টায়ার্ড হয় নাই। এর মধ্যে আমাদের জব উঠে গেছে। আর দেখেন বিমানের অবস্থা, সব যাত্রীকে খাবার দিয়েছে এবং সবাই খাবার খাচ্ছে, কারণ খুবই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত, বিশেষ করে মিশারি দেখেন খাবার দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে। আর মিথিলার খাবারটা এখনো সামনেই পড়ে আছে, এখনো খাচ্ছে না। ও মাত্র ঘুম থেকে উঠছে, এখন দাঁত ব্রাশ করবো, মুখ দিব, পরে আছে খাইবো। তো আমার খাবার ওইখানে আছে, আমিও খাবো। আর এই যে সোনাবাবু যে উঠে গেছে, এখন কি করে খাই? তুমি যে উঠছো কি করে খাই? আর এত কান্না করে মানুষ, এই বোকামি এত কান্না করে। আজকে জার্নিটা তো একটু এনজয় করতে পারছো না বাবা? আজকে খাবারটা কি মজা? ক্ষুধা পেটে, এর জন্য পেটে খিদে থাকলে সবই মজা লাগে। তো আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখুন দুপুরের খাবারে কি কি দিয়েছে। এখানে দেখা যাচ্ছে পোলাও, সাথে মুরগির মাংস, সবজি, এদিকে সালাদ, এই সাইডে হচ্ছে পুডিং, রেগুলার খাবার, মানে সবসময় যেটা দেয় আজকেও ঠিক সেটাই দিয়েছে। খাবার অনেক গরম, ফুয়ায়ে ফুয়ায়ে খাইতে হইব। আর খাবার কিন্তু ফু দিয়ে খেলে সুন্নত, আমাদের নবীজিও ফু দিয়ে খাবার খেতে। মামি ভাগিনা এখন খাবার খাচ্ছে, আমারটা আমি খাবো। এই বাবু আবার কান্না করলে এই জন্য একজন একজন করে খাইতে হইব আর কি। তো এই যে বিমানের খাবার খাচ্ছি, আমি মোটামুটি ক্ষুধার্ত, কারণ এগুলো খাবার আগে বাড়ি থেকে যে খাবার এনেছিলাম সেগুলো খেয়েছি। বিসমিল্লাহ বলে শুরু করছি। ভাতটা পড়ে দিচ্ছে। বরাবরের মধ্যে সবজি রয়েছে, পোলাও, চিকেন, সবজিটা দিয়ে দেখি কেমন আছে। সবজিটা এখন ভাজা, একটু মজা না, মাংস মোটামুটি মজা। আর যখন খাবারটা নিয়ে আসতেছে এত সুন্দর ব্রাড বের হয়েছে, ভাবছি কত মজা জানি হয় খাবার। এখন খাবার খাওয়ার পর রুচি নষ্ট হয়ে গেল। কিন্তু ভালো লাগছে সেটা দেখে জানি। সালাদটা দেখে আমার গরমের সিজন তো, ওই সালাদ দেখে মনে হইতেছে যে তৃষ্ণা বসে মিলবে। আর খুব পানি পিপাসা হচ্ছে যায়, 2-3 লিটার পানি বসে এক বসে বের করতে পারবো। এরকম আমরা খাওয়া দাওয়া হচ্ছে, আপনারা খাতেই থাকুন। আর ডাব্বাম যাওয়ার আগ পর্যন্ত কি কি ঘটে বিমানের মধ্যে, কি কি ঘটে অবশ্যই দেখুন। এদিক দিয়ে দেখেন খাওয়া দাওয়া শেষে বিমানের প্রত্যেকটা যাত্রী কেমন করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু মিশারির চোখে ঘুম নেই, আবার মিশারির মামি ঘুমাচ্ছে, বাবুও ঘুমাচ্ছে, মাঝখান দিয়ে উঠছে এখন আবার ঘুমাচ্ছে। তো বিদেশ থেকে দেশে আসার সময় যাত্রীরা কত আনন্দে থাকে, তাদের চোখে হয়তো আবার ঘুম থাকে না, কিন্তু দেশ থেকে বিদেশ যাওয়ার সময় ঠিকই ঘুমায়। যে বিদেশ যাইতেছে কাজের ঝামেলায় ঠিক মতো ঘুমাইতে পারি না কি জানি, তো বিমানে শান্তি মতো একটু ঘুমাই নিতেছে সবাই। আমারও 2টা চোখের মধ্যে কতটা রাত গেল যে ঘুমাই না। ও মা, বিমান নড়াচড়া করতেছে কেন? আসলে আজকে অনেক বাতাস, বিপরীতমুখী অনেক বাতাস, যে কারণে বিমান অনেক নড়ছে এবং সতর্কবাণী দিচ্ছে বারবার, যাতে করে আমরা সিট বেল্ট করে রাখি। চোখ দুইটা আমার বন্ধ হয়ে যেতেছে। আর বাবুর কান্নায় মানে আমার ভিতরের কলিজা পর্যন্ত লইরা গেছে, এরকম অবস্থা। চলো দেখি বিমানের অবস্থা কি। তবে ঢাকা থেকে যাচ্ছি দাম্মাম, এখন আছি নয়া দিল্লির কাছাকাছি। ইন্ডিয়া এত বড় একটা দেশ, ইন্ডিয়া পার হতেই কিন্তু 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো ইন্ডিয়া পার হলে আমরা চলে যাব পাকিস্তানের করাচি শহরে, এবং অনেকটা পথ কিন্তু এখনো পাড়ি দেওয়ার বাকি রয়েছে। সামনে হচ্ছে সাগর, অনেকটা সময় লাগবে এখনো। আর এখন আমরা 40,000 ফিট উপরে আছি, মাটি থেকে 40,000 ফিট উপরে। বাংলাদেশ এয়ারলাইন্স 787 উইং নাম্বার 787 বিমানে করে আমরা যাচ্ছি। এখন আমরা অবস্থান করছি আহমেদাবাদ। আহমেদাবাদ কি ইন্ডিয়াতে পড়ছে না পাকিস্তানে পড়ছে? আর এখনকার স্থানীয় সময় হচ্ছে 2টা বেজে 43 মিনিট।
দাম্মাম গিয়ে পৌঁছাবো। সৌদি আরব টাইম সন্ধ্যা 6টা 2 মিনিটে গিয়ে পৌঁছাবো। তো কেবলামুখী হয়ে কিন্তু আমাদের বিমানটা সামনের দিকে এগোচ্ছে। তো এরই মধ্যে তারা 2-2.5 ঘন্টার মতো ঘুমিয়েছে এবং ঘুম থেকে উঠে মামি আর ভাগিনা মিলে লুডো খেলতেছে, সময় কাটাইতেছে। সময় নাকি ওদের যায় না, বলতেছে এত সময় লাগে, এত দূর। এখনো কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সময় বাকি আছে বিমান ল্যান্ড করার জন্য। তো টাইম পাস করছে তারা। মিশারি, ঘুম কি ভালো হয়েছে? কে বেশি ঘুমাইছে, তুমি না তোমার মনিমায়? মনিমায় বেশি ঘুমাইছে। এটাই ভালো হয়েছে, বিদেশ গিয়ে সজাগ থাকবো। এবং বিমানের অবস্থা দেখেন, অন্ধকার, যাত্রীদের ঘুমানোর সুযোগ দিয়েছে এবং কিছু কিছু যাত্রী সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তাদের নাকি অবক্ত লাগছে, বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। এবং বলছে সৌদি থেকে বাংলাদেশে আসার সময় নাকি সময় কম লাগে এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার সময় নাকি সময় বেশি লাগে। কারণ কি? কারণ হচ্ছে সৌদি আরব দেশটা হচ্ছে উঁচু, তো বাংলাদেশ নিচু জায়গা থেকে উঁচু জায়গায় যাওয়ার সময় সময় বেশি লাগে, আবার আসার সময় দেখা যাইতেছে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাওয়ার সময় সময় কম লাগতেছে। তো এইটাই বলতেছিল যাত্রীরা যে আসার সময় নাকি ভালো লাগে, যাওয়ার সময় ভালো লাগে না। সাগরের উপরে দেখছেন নি, উঁচু জায়গায় যাইতেছি নিচু জায়গা থেকে। তো মিশরাত হওয়ার পরে এইবার বিমানে কিন্তু মিশারি আমার কাছ থেকে একটু দূরে দূরেই ছিল। সেই 3 বছর বয়স থেকে মিশারি বিমান ভ্রমণ করছে এবং এবার নিয়ে 11 বার বিমানে উঠেছে এবং প্রতিবারই সে তার মায়ের কোলে শুয়ে তারপর ঘুমায়। কিন্তু এবার আর মায়ের কোলে শুইতে পারে নাই, অসহায়ের মতো একদম এক সাইডে বসে বসে তারপর ঘুমিয়েছে। তো দূর থেকে আমার খুব মায়া লাগছিল, মায়া লাগলেও কিছু করার নাই। আমার কোলে হচ্ছে বাবু, ওকে কিভাবে কোলে নেব? তো আগামী দিনগুলোতে বাবা নিশ্চয়ই মানিয়ে নিতে পারবে। হ্যাঁ, আর আজকে হচ্ছে মিশারির বোনের জীবনের প্রথম বিমান জার্নি, আর মিশারির হচ্ছে 11তম বিমান জার্নি। তো মিশারি দেখেন মামা মজা খাচ্ছে। কেন মামা মজা খাচ্ছে? তো মামার কাছে যাইবা বললা? হ্যাঁ, কতদিন বাবা মজা খাও নাই দেখি মামা মজা খাইতেছে। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা খিদে লাগছে না? মামার কাছে যাইবো দেখা মামা মজা খাইতেছে, বাবার কাছে যাইবা বাবা মজাও খাওয়ার দরকার ছিল তোমার। কতদিন পরে মামার সাথে দেখা হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আকাশের অবস্থা দেখেন। দীর্ঘ 5.5 ঘন্টা পরে আলোর মুখ দেখলাম এবং বাইরে দেখা যাচ্ছে রোদ। যেহেতু এখন দিন বড়, 5:30টায় কিন্তু অনেক রোদ থাকে। আর এই যে বিমানের পাখাটা দেখেন, পাখির মতো ডানা ছড়াইয়া আছে। আর যাত্রীদের অবস্থা দেখেন, সবার ঘুম ভেঙেছে, সবাই ঘুম থেকে উঠলো। আর বাইরে থেকে প্রতিটা জানালা দিয়ে রোদের তাপ আসছে, সূর্যের তাপ আসছে। এবং মিশারি বসো, তোমার ঘুম ভাঙছে? ভাঙে না এখনো? তো ঘুমাই পড়ো, আমরা তোমাকে বিমানে রেখে চলে যাই। আচ্ছা মিথিলা, সত্যি করে বল আজকে বিমান জার্নিটা কেমন হয়েছে? বোরিং? আর এই জীবনের প্রথম প্লেন জার্নি, তাও আবার বোরিং। সে শুধু বলতেছিল যে কখন বিমান ল্যান্ড করবে। এই 5.5 ঘন্টা বলে তার জীবনের সবচেয়ে বোরিং টাইম গেছে, সবচেয়ে বিরক্তিকর সময়। কারণ অপেক্ষা, তোমার মামি তো তোমার মামার জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষার সময় যে পুরাই না, জানো না? এখনো 50 মিনিট সময় বাকি আছে। একটা জিনিস খেয়াল করেন, দেখেন আকাশের রংধনু, আকাশের উপর থেকে আমরা রংধনু দেখতেছি। মিশারি, পুরো জার্নি জুড়ে এখন ভালো লাগতেছে না? প্রকৃতি দেখে, আল্লাহর অপরূপ সৃষ্টি দেখো, আকাশের কত রং। এত কাদা কাটবে সেটা আমি আগেই ভেবেছিলাম যে এয়ারপোর্টে 2-3 ঘন্টা লেট হবে, বিমানে 6 ঘন্টা, আবার দাম্মাম এয়ারপোর্টে 2-3 ঘন্টা। তো কীভাবে যে 10 থেকে 12 ঘন্টা পার করবো আমি খুবই টেনশনে ছিলাম। এবং আমার অনুমানই কাজে লেগেছে, মেয়েটার হাইটে চিৎকার, পুরো বিমান মাথায় তুলে দিচ্ছে। মানে আরেকটু হইলে বিমান মনে হয় কাত হয়ে পড়ে যেত ওর চিৎকারে। সবাই হয়ে গেছে, ওর চিৎকারে টাসকি লেগে গেছে যে একটা বাচ্চা এরকম করে কান্না করতেছে। 2 ঘন্টা, পুরো 2 ঘন্টা বিমানের মধ্যে কান্না করছে এবং
দেখেন শহর দেখা যাচ্ছে দূর থেকে, এবং এরই মধ্যে কিন্তু সৌদি আরবে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার আলো জ্বলে উঠেছে রাস্তার লাইটগুলোতে, এবং সেই আলোই কিন্তু দেখা যাচ্ছে। আজকে বিমান জার্নিতে যত কষ্ট করলাম সার্থক কষ্ট। দেখেন কত সুন্দর সিনারি দেখতেছি। রাতের সৌদি আরব না, সন্ধ্যার সৌদি আরব। এদিক দিয়ে দেখেন কত আলো। বাচ্চাকে সিট বেল্ট করানো হয়েছে একদম মায়ের সাথে অ্যাডজাস্ট করে, যে আমাকেও বাধা হয়েছে, বাচ্চাকেও বাধা হয়েছে, এবং কান্না করতেছে না। এই হচ্ছে সবচেয়ে বড় সুক্রিয়া। তো যাত্রীদের অবস্থা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে বিমান থেমে গেছে এবং সবাই নামার জন্য অস্থির হয়ে গেছে। তো আমাদের লাগেজটাও পেরে নেওয়া হচ্ছে ভিতরের লাগেজ, ভিতরের কেবিন থেকে। না না, একটাই। সবাই লাইনে দাঁড়িয়েছে, একজন একজন করে সিরিয়াল ভাবে বের হবে। আম্মা কেমন লাগলো জীবনের প্রথম বিমান জার্নি? কেমন লাগলো? মামির সাথে প্রথম, মামিরও প্রথম, তোমারও প্রথম। মিশারির কত? মিশারি লাকি, অনেক লাকি, 11 বার বিমানে উঠে পড়ছে। আর মিশারির বোনে মাত্র প্রথমবার মামির সাথে শেয়ার করলো আজকে প্রথম জার্নি। আর এদিক দিয়ে সবাই লাইন ধরে দাঁড়িয়েছে নামার জন্য, সবাই অস্থির হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থেকে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দাম্মামে এসে পৌঁছেছি। যদিও যাত্রা পথে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক ভোগান্তি হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ প্রিয়জনের সাথে দেখা হবে। 2 মাস পরে বাচ্চাদের তাদের বাবার সাথে দেখা হবে, এবং আমার ভাইয়ের বউয়েরও কিন্তু দীর্ঘদিন পরে তার প্রিয়জনের সাথে দেখা হবে। যাই হোক, এখন আমরা বাইরে যাব। আর আমাদের জার্নিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।